চাঁদাবাজির মামলার আসামিকে অস্ত্রসহ আটকের পর ২২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। আসামিকে গ্রেপ্তার তো দূরের কথা, অস্ত্র উদ্ধারের মামলা হয়ে গেছে সাধারণ ডায়েরি। এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর বাড্ডা থানায়। এ ঘটনায় ওই থানার সাবেক ওসি আব্দুল কাইয়ুম সহ ৩ পুলিশ সদস্যকে র‍্যাংক বেজের পদোন্নতির সুপারিশ করেছে তদন্ত কমিটি। সেই ওসি বর্তমানে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে কর্মরত। সূত্র বলছে, রাজধানীর বাড্ডার পাঁচতলা বাজার এলাকায় প্রভাবশালী সাইফুল ইসলাম সুমিত নামের এক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। এমনই এক মামলায় গত ২২ আগস্ট সুমিতকে একটি এয়ারগান সহ গ্রেপ্তার করেছিল বাড্ডা থানা পুলিশ। কিন্তু থানায় এনে রাতভর কয়েক দফা টাকার দর কষাকষি শেষে মধ্যরাতে ২২ লাখ টাকার বিনিময়ে অস্ত্রটিকে খেলনা পিস্তল বানিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। এ সময় কারসাজি করে খেলনা পিস্তল কেনার ক্যাশমেমো প্রস্তুত করেছিল ওসি। এর কিছুদিন পর বর্তমান ডিএমপি কমিশনের কাছে এই ঘটনার অভিযোগ আসলে তদন্তের নির্দেশ দেন তিনি। দীর্ঘ ৭ মাস পর তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় এর সঙ্গে জড়িত ওসি আব্দুল কাইয়ুমকে এসআই পদে অবনমন করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে এসআই মেহেদী হাসান ও কনস্টেবল নজরুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে কমিটি। অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং সেক্ষেত্রে করা হয়েছে তদন্তকর্তা সুপারিশ করেছেন যে তাকে র‍্যাংকের অবনতি ঘটানো। দ্যাট মিনস উনি এখন ইন্সপেক্টর আছেন, তাকে সাব ইন্সপেক্টর অবনতি ঘটানোর জন্য সুপারিশ করেছেন। যেহেতু সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা, সেক্ষেত্রে ডিএমপির অথরিটি দ্যাট মিনস কমিশনার স্যার হয়তো তার এই সুপারিশটি গ্রহণ করবেন এবং অচিরেই এই যে দীর্ঘ তদন্ত শেষে যে তদন্তকার কর্মকর্তা যে রিপোর্ট দাখিল করেছেন, যে সুপারিশটি করেছেন, সেই সুপারিশটি হয়তো খুব তাড়াতাড়ি এরা বাস্তবায়িত হবে। এ ধরনের শাস্তি শুধু যিনি পেয়েছেন তিনি নয়, অন্যদের জন্যও সতর্কবার্তা বলে আবারও সাবধান করেছেন ডিএমপির কর্মকর্তা। আমি মনে করি যে প্রত্যেকটি শাস্তি, যে কেউ অপরাধ যদি কেউ করে তার যদি শাস্তি হয়, সেটি তার জন্য যেমন একটি সতর্কবার্তা, এটি যদি অন্যরা যারা দেখছে যে অপরাধ করলে শাস্তি পেতে হয়, তাহলে প্রত্যেকের জন্য এটি একটি সতর্কবার্তা। এটি আপনি কারো যদি কেউ অপরাধ করে যদি কাউকে চাকরিচ্যুত করা হয়, তাহলে অন্যদের জন্য তো সেটি একটি সতর্কবার্তা। কাউকে যদি র‍্যাংক রিভার্সন করা হয়, সেটি অন্যদের জন্য সতর্কবার্তা। কাউকে যদি তিরস্কার দণ্ডে দণ্ডিত করা হয়, সেটিও একটি সতর্কবার্তা। চকবাজার থানায় থাকাকালে ওসি কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র মামলায় ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে অনেক আগ থেকে। সেই ঘটনায় কোনো শাস্তি না হলেও শেষ পর্যন্ত পার পেলেন না তিনি। তবে এসব বিষয়ে ওসি কাইয়ুমের মন্তব্য পাওয়া যায়নি। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।